চেষ্টা করেছি আমার টিচারদেরকে সেই রিওয়ার্ডটা দেওয়ার জন্য। টিম এফোর্ট হুম, তো হুম, যার ফলেই কিন্তু এই রেজাল্টটা ভালো হচ্ছে। আমি যেটা দেখেছি যে ক্যাডেট কলেজের টিচারদের যে ডেডিকেশনটা, হুম, হ্যাঁ? ইট ইস ইউনিক। হুম, এটা আমি হয়তোবা ক্যাডেট হিসেবে ফিল করি নাই। হুম, হুম, যে টিচারকে আমাদের সাথে বেশি কাছাকাছি থাকতো তাকে ডিসলাইক করতো। স্যার কেন আমাদের এত চেক করছেন, এই করছেন। হুম, কিন্তু দেখা গেল যে আমি দেখলাম যে উনি হয়তো তার ফ্যামিলিকে খেয়াল করার মতো তার সময় নাই। প্রত্যেকটা দিনের ২৪ ঘন্টার মধ্যে হয়তোবা ১২ ঘন্টা ১৬ ঘন্টা ১৮ ঘন্টা কিন্তু ক্যাডেটদের জন্য দিচ্ছে। হুম, হুম, তাদের লেখাপড়ার জন্য, তাদের ডিসিপ্লিনের জন্য, তাদের যেকোনো প্রবলেম সলিউশন এর কারণে এবং আমি এটা অ্যাজ প্রিন্সিপাল I really realized it. I felt it এবং পরবর্তীতে আমি চেষ্টা করেছি আমার টিচারদেরকে সেই রিওয়ার্ডটা দেওয়ার জন্য। বিভিন্নভাবে তাদেরকে অনার, ডিগনিটি অন্যান্য তো এখানে আসলে এই যে টোটাল টিম এফোর্ট হুম, তো হুম। যার ফলেই কিন্তু এই রেজাল্টটা ভালো হচ্ছে। ক্যাডেট কলেজে তো টিচার্সরা ফুল ডে এনগেজড উইথ দি ক্যাডেটস। হোল ডে এনগেজ থাকে। স্কাউট মাস্টার, ডিউটি মাস্টার। একেবারে গভীর রাতেও হ্যাঁ, নাইট ডিউটি মাস্টার আছেন। রাইট, রাইট। এক্সাক্টলি, সো এক্সাক্টলি। টিচার্সরা তো ফুল টাইম এনগেজড। আর ফুল টাইম টিচার স্টুডেন্ট একসাথে থাকলে এটা তো সেই আমাদের শুরুর দিকের উপমহাদেশীয় পড়াশোনা। যে হুম, আ শিক্ষকের আন্ডারে ছাত্র থেকে পড়াশোনা করা যে কারেক্ট, কারেক্ট, বিষয়টা কারেক্ট। একদম আমাদের আদিম যুগ থেকে আদিম চলে যুগে। আসছে আমাদের উপমহাদেশে।